আসসালামু আলাইকুম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি সম্পর্কে জানব। দেওয়ানি কার্যবিধি 1908 সালের আইন। দেওয়ানি কার্যবিধিতে অংশ আছে 2টি। দেওয়ানি কার্যবিধিতে তফসিল আছে 5টি। দেওয়ানি কার্যবিধিতে খণ্ড আছে 11টি। দেওয়ানি কার্যবিধিতে আদেশ আছে 51টি। দেওয়ানি কার্যবিধিতে ধারা আছে 158টি। অংশ দুটি হচ্ছে ধারা এবং তফসিল। প্রথম তফসিলে আদেশ আছে 51টি, দ্বিতীয় ও পঞ্চম তফসিল বাতিল। দেওয়ানি কার্যবিধি প্রকাশ, প্রণীত, পাশ হয় 1908 সালের 21শে মার্চ। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে। দেওয়ানি কার্যবিধি কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধন হয় 2025 সালের 8ই মে। এখন আমরা ধারা সম্পর্কে জানব। দেওয়ানি কার্যবিধির 1 থেকে 8 ধারায় প্রাথমিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা জানব কোন খণ্ডে কয়টি ধারা রয়েছে। প্রথম খণ্ডে আছে 9 থেকে 35 খ ধারা। এখানে বলা হয়েছে সাধারণ মোকদ্দমা সম্পর্কে। আর দ্বিতীয় খণ্ডে রয়েছে 36 থেকে 74 ধারা। আর এখানে ডিগ্রি জারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তৃতীয় খণ্ডে রয়েছে 75 থেকে 78 ধারা। এখানে কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। চতুর্থ খণ্ডে রয়েছে 79 থেকে 88 ধারা। এখানে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমার কথা বলা হয়েছে। পঞ্চম খণ্ডে 89 থেকে 93 ধারা সম্পর্কে বলা হয়েছে। এখানে মধ্যস্থতার বিষয়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ খণ্ডে 94 থেকে 95 ধারা রয়েছে। আর এখানে অতিরিক্ত বা সম্পূরক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে। সপ্তম খণ্ডে 96 থেকে 112 ধারা রয়েছে। এখানে মূল ডিগ্রি হইতে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। অষ্টম খণ্ডে 113 থেকে 115 ধারা রয়েছে। এখানে রেফারেন্স, রিভিউ এবং রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। নবম খণ্ডে 116 থেকে 120 ধারা রয়েছে। এখানে হাইকোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। দশম খণ্ডে 121 থেকে 131 ধারা রয়েছে। এখানে বিধিমালা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 11 খণ্ডে 132 থেকে 158 ধারা রয়েছে। এখানে বিবিধ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন।